ভোটের এখনো বেশ কিছুদিন বাকি। এখন থেকেই শুরু হয়েছে শাসক বিরোধী সংঘর্ষ, ঝরছে রক্ত। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে। দিলীপ গান আমাকে মেরেছে, দিলীপ গান রীতিমতো খুবই মেরেছে আমাকে। আমি আপাতত ভয় পেয়েছি ঘর ছাড়া। বিজেপির অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরেই পানীয় জলের পাইপলাইনের সমস্যা চলছে। শুক্রবার তা নিয়ে কথা বলতে গেলে সাতগাছিয়া ৫ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি কুশ গায়েনের সঙ্গে ঠিকাদারদের বচসা শুরু হয়। তখন সেখানে উপস্থিত হয়ে বিজেপি নেতার উপর তৃণমূলের উপপ্রধান হামলা চালান বলে অভিযোগ। ধনচিবেরিয়ায় এই যে জলের পাইপলাইন রয়েছে, সেই পাইপলাইনে কিন্তু প্রত্যেকটি পাইপলাইনে এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত জল যায়নি, জল পৌঁছচ্ছে না, পানীয় জল পৌঁছয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে কুশ গায়েন কিন্তু এখানে যারা বরাত পেয়েছিলেন, যারা কাজ করছিলেন মাটি খুঁড়ে, তাদের সঙ্গে কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং সেই সময় পঞ্চায়েতের উপপ্রধান এখানে উপস্থিত হলে পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে বাদানুবাদ হয় এবং তখনই কিন্তু দিলীপ গায়েন অর্থাৎ কিনা যিনি পঞ্চায়েতের উপপ্রধান, তিনি কুশ গায়েন অর্থাৎ কিনা বিজেপির যে কর্মী, সেই কর্মীকে মারধর করেন বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে, তেমনটাই অভিযোগ। বিজেপি নেতার হাত, পা ও পেটে গুরুতর চোট লেগেছে বলে দাবি, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপপ্রধান। হয়েছে, আমার বুকেও লেগেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার পেটেও লেগেছে, আমার হাঁটুতেও মেরেছে। রাস্তায় খেলে ওরা ৪-৫ জন ছিল, আমি একা ছিলাম। ওরা যেটা বলছে ওটা সাজানোই ব্যাপার। কুশ গায়েন ও কি করলো, ওদেরকে যারা কর্মচারী কাজ করছিল ওদেরকে অকথ্যভাবে গালাগালাজ করে। ও আমাকে এলোপাতারি মাথায় এখানে করে ঘুষি মারে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সাধারণ অভিভাবক হিসাবে প্রধানমন্ত্রীর জল বিজেপির কার্যকর্তা হিসেবে সে প্রশ্ন করেছিল, কেন জল এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না? যে কন্ট্রাক্টর কাজ করছে সেও তৃণমূলের আশ্রিত। উপপ্রধান এসে সেখানে হাজির হয় এবং তার উপর চড়াও হয়ে মারধর করে। বিজেপির কি কুশ গায়েন আর লব গায়েন এরা গিয়ে বলছে প্রধানমন্ত্রীর জল আমাদের এই জায়গাটা একটু কবে হবে? তা এখনো তো কাজ করতে গেছে, তাদের মারধর করে এবং আটকে রাখে। পিএইচির লোকেরা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। আমি ওখানে আমাদের উপপ্রধানের বাড়ি যেহেতু, আমি ফোন করি উপপ্রধানকে। আমি উপপ্রধানের গায়ে হাত দিয়েছি কুশ গায়েন আর লব গায়েন। নোদাখালী থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষই। অন্যদিকে শুক্রবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির বৈদ্যবাটি এলাকা। বিজেপির দাবি, স্থানীয় কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বেরোনোর অভিযোগ পেয়ে সেখানে যান দলের কর্মীরা। সেখানে তাদের মারধর করে ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীরা। আমি যখন বারণ করেছি যে এখানে মহিলারা আছে, এত রাত্রে মদ্যপান করে তোরা কেন এসেছিস, তখন ওরা আমাকে মামাস তুলে গালিগালাজ করে, তো আমাকে হঠাৎ মারধর করে ওখানে ফেলে। তৃণমূলের পাল্টা দাবি, তাদের দেওয়াল লিখনের উপর পোস্টার মারে বিজেপি। প্রতিবাদ করলে হামলা করে গেরুয়া শিবির। কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল না হরিদাস পাল, এরকম একজন কেউ হবে, সে নাকি প্রচণ্ড মারধর করেছে এবং ফলে তাকে হসপিটালে যেতে হয়েছে, তার মুখ ফেটে গেছে। সে শ্রীরামপুর থানাতে এফআইআরও করেছে, ডায়েরি করেছে। ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আজকে আর রাজনৈতিক দল নেই, তারা গুন্ডা মাফিয়াদের দ্বারা পৃষ্ঠপোষক একটা অরাজনৈতিক একটা বিশৃঙ্খল দল তৈরি হয়েছে। ঘাবড়ে গেছে, ওরা পরিকল্পিতভাবে পায়ে পা দিয়ে একটা অশান্তি লাগানোর একটা চেষ্টা করেছিল। একটা ছেলেকে বেধড়ক মানে তারা, তো সে হসপিটালে এখন ওয়ালসে ভর্তি আছে। শ্রীরামপুর থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষ। প্রবীর চক্রবর্তী, হিন্দোল দে, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.